মা একদিন অসুস্থ হলেই বোঝা যায়। মা অসুস্থ হলে একদিনই ঘরটা কেমন অচল হয়ে পড়ে। আজকে সকালে ঘুম থেকে উঠে মা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ে। পরে আমি আজকে ঘরের সব কাজকর্ম করি। একটা ঘটনা ঘটে গিয়েছে তার মধ্যে। আজকে অনেকগুলো কাপড় চোপড় জমেছিল, তো ভাবলাম যে আমি রান্না বান্না করবো, তার আগে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে এদিক দিয়ে কাপড়গুলো ওয়াশ হতে থাকবে আর এদিক দিয়ে আমি রান্না বান্না সেরে নিই। মাই বেশিরভাগ সময় কাপড়গুলো ওয়াশ করে থাকে, আমি খুব কমই। তো আমি মেশিনে আজকে বেশি কাপড় দিয়ে ফেলেছি, যেখানে 9 কেজি দেওয়ার কথা সেখানে অনেক বেশি দিয়ে ফেলেছি। আর জলের টাইমার দিয়েছি সেট করে, কিন্তু কি হয়েছে অনেকগুলো জল উঠে গিয়েছে। কেন এরকম হয়েছে জানি না। জল বেশি উঠছিল আর ওয়াশিং মেশিনের বাহির দিয়ে জল একদম বের হয়ে ফ্রিজের নিচে, আলমারির নিচে সব জায়গায় চলে যায়। এমনি এইদিকে মা আজকে অসুস্থ, সবকিছু আমি করছি, তার মধ্যে আবার কাজ বেড়ে গিয়েছে। পরে সেই জলগুলো আবার কাচানো লেগেছে। এই দিক দিয়ে বাবাও আমাকে হেল্প করছিল। পরে বর্দা ঘুম থেকে উঠে দেখে এই অবস্থা, তারপর বর্দাও আমাকে হেল্প করে সবাই মিলে এই জলগুলো পরিষ্কার করেছি। এরপর আমাদের যে হেল্পিং হ্যান্ড সেই ঘরটর মুছে গিয়েছে, একদম ঘরটা শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম আবার নতুন করে মেশিনটা ছেড়ে আবার কাপড় চোপড় দিয়ে ওয়াশ হতে থাকে। পরে জলের টাইমিং সেট করে দিয়েছি, কিন্তু বেশি পরিমাণে জল উঠছিল, বুঝলাম না আজকে এরকম হচ্ছিল। কাপড় চোপড় কমিয়ে দিয়েছি আগের থেকে কম পরিমাণে, তারপর এরকম হচ্ছে। পরে আবার মেশিন বেয়ে নিচে দিয়ে জল পরে একদম সারা ঘর ভেসে যায়। পরে আবার এই জলগুলো আমার পরিষ্কার করতে হয়েছে, কি যে আজকে কষ্ট হয়েছে। এরপর এগুলো রান্না বান্না করে সকালের দিকে আর মন চাচ্ছিল না কিছু বানাই। পরে আজকে বাহির থেকে নাস্তা এনে খাওয়া হয়েছে। আমি বাহিরের নাস্তা বেশি একটা খাই না সকালের দিকে। তার মধ্যে আবার কি হয়েছে, যে ভাজিগুলো দিয়েছিল ভাজিগুলো টকটক ছিল, মনে হয় কালকে রাতের বাসি ভাজিগুলো আজকে ভাজির সাথে মিক্স করে দিয়ে দিয়েছে। আজকে কপালটা সব দিক দিয়েই খারাপ একদম। যাই হোক, এই সকালে যুদ্ধ সেরে পরে দুপুরে রান্না বসাতে চলে আসলাম। আজকে ডাল রান্না করব আর মাছের মাথা কানসা এগুলো রয়ে গিয়েছিল অনেকগুলো, এইগুলো দিয়ে আজকে ডাটা আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। এদিকে চুলায় ডাল বসিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, পরে এসে দেখি ডাল একদম শুকিয়ে গিয়েছে। পরে এর মধ্যে আবার জল দিয়ে আজকে আম দিয়ে টক ডাল রান্না করেছি। টক ডালটা গরমের সময় খেতে খুবই ভালো লাগে। আর এদিকে মাছের মাথা কানসে সবকিছু ভেজে নিয়েছি তেলের মধ্যে। এবার আলু ডাটা একসাথে ভেজে নিব। ফোড়ন দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে এরপর আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো আলু আর ডাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে, আবার কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে এর মধ্যে টমেটো দিয়ে আদা পেস্ট দিয়ে দিলাম। এরপর আবার কিছুক্ষণ যাবত ভালো করে কষিয়ে নিব, যাতে আদার গন্ধটা না থাকে এর মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো, এরপর আরো দিয়ে দিলাম জিরে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না ওঠে। এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, অনেকক্ষণ যাবত কষিয়ে নিব মশলাটা। খুব ভালোভাবে কষিয়ে নিব, যত ভালোভাবে কষিয়ে নিব তরকারিটা খেতে তত ভালো লাগবে। এরপর কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে জল দিয়ে দিব, যেহেতু ঝোলের মাত্রাটা বেশি রাখবো তাই বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি এর মধ্যে। আজকে খুবই তাড়াহুড়া করে রান্না করেছি, এত তাড়াহুড়া করে কখনো আমি রান্না করি, কারণ সকালের দিকে যেই কাজটা ঘটেছে তার ফলে অর্ধেক এনার্জি এমনি শেষ হয়ে গিয়েছিল। রান্না করার সময় আর কোনো এনার্জি ছিল না। যাই হোক, পরে ঝোলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এটাই বুঝলাম মা একদিন অসুস্থ থাকাতে কি একটা অবস্থা ঘটে গিয়েছে। আর যদি এরকম সবসময় একা একা আমাকে সব সামলাতে হতো তাহলে কি হতো।